হযরত আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, নবী জীবিত না মৃত্যু এটা জানার জন্য, টেস্ট করার জন্য আমি আয়েশা নবীজির বুড়াঙ্গুলের ভিতরে একটু চিমটি মারলাম। নবী আসে না চলে গেছেন? নবীজি নড়াচড়া করলেন সেজদা অবস্থায়, আল্লাহু আকবার কর। নবীজি সেজদার থেকে মাথা উঠাইলেন, নামাজ শেষ করে দিয়া বলে, ইয়া আয়েশা আযনান্তি আন্নান নবিয়্যি কদ খানা বিকি, তুমি কি ধারণা করছো যে আমি তোমার প্রতি খিয়ানত করছি, তোমারে ঠগায়া অন্য বিবির ঘরে গেছি, কি ধারণা করছো? আম্মা আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানান্তু আন্নাকা কদ কুবিস্তা, আমি মনে করছি আপনি সেজদারত অবস্থায় আল্লাহর দরবারে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওগো আয়েশা, জানোনি আতাদরিনা আইয়া লাইলাতিন হাযিহি, এটা কোন রাত জানো আয়েশা? আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী কয়, ও আয়েশা, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের 15তম রাত, এটা হলো শবে বরাতের রাত, এটা হলো লাইলাতুল বারাআর রাত, এটা হলো লাইলাতুল মুবারাকার রাত। জোরে কন্না আল্লাহু আকবার। একেবারে দামি মাস শাবান মাস। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন যে রজাবুন শাহরুল্লাহ ওয়া শাবানুন শাহরি ওয়া রমজানুন লি উম্মতি। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, রজব মাস হইল আল্লাহর মাস, আর শাবান মাস হইল আমি রহমাতুল লিল আলামিনের মাস। রজব মাস রব্বুল আলামিনের মাস, আর শাবান মাস হলো রহমাতুল লিল আলামিনের মাস। রমজানুন লি উম্মতি, আর আল্লাহ রাসূল কয় রমজান হলো আমার এতিম উম্মতের মাস। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা জগৎ বিখ্যাত কিতাবের নাম আছে গুনিয়াতুত তালিবিন। এই কিতাবের ভিতরে লেখে যে রজব মাস হলো মুসলমানদের জন্য আপনার চাষাবাদ করার মাস। কোনো কিছু বীজ বপন করার আগে আপনার কৃষক 4টা 5টা 6টা হাল চাষ করে, এরপরে আগাছা নির্মাণ করে সারটা দিয়া ক্ষেতকে আগে আপনার বীজের জন্য উপযুক্ত বানায়, এরপরে গিয়া বীজ বপন করে, এরপরে গিয়া 2 মাস 3 মাস পরে সে আপনার ফসল ঘরে তুলে আনে। বড় পীর আব্দুল কাদের জিলানী তার কিতাবে লেখেন, রজব মাস হইল মুসলমানদের জন্য চাষাবাদ করার মাস। কি চাষাবাদ করা? বলে আমল চাষাবাদ করার মাস। আমল আপনার শুরু করে দিবে, আমল বেশি বেশি করা শুরু করবে রজব মাস থেকেই। আমলের চাষাবাদ করার মাস হলো রজব মাস, আর শাবান মাস হইল আপনার আমলের বীজ বপন করার মাস, আর রমজান মাস হইল আমার গুনাহগার এতিম উম্মতের জন্য ফসল ঘরে তোলার মাস। রমজান মানেই হলো জ্বালায়া দেওয়া, রমজান মানে হলো পুরাইয়া দেওয়া, রমজান মানে হলো ছারখার করে দেওয়া। কোন বাড়িতে আগুন লাগাই দিলে যেমন একেবারে পুরা বাড়ি পুরে একেবারে ছারখার হইয়া যায়, জ্বলে ভস্ম হইয়া যায়। আল্লাহ কয় আমি আমার দোস্তর খাতিরে রমজান মাসে গিয়া আমার এতিম নবীর এতিম উম্মতের গুনাহগুলো জ্বালায়া পুরাইয়া ছারখার তৈরা ভস্ম কইরা একেবারে সব গুনাহগুলো ধ্বংস কইরা রমজানে গিয়ে আমার এতিম উম্মতকে আমি পবিত্র বানায়া দিই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়া সবাই মিলে কন্যা সুবহানাল্লাহ। বড় দামি মাস, মাসের নাম হলো শাবান মাস। মাসের নাম কি? শাবান মাস। আল্লাহ এই শাবান মাসের একটা রাত দিবেন, রাতটা হলো মুসলমানদের জন্য সিজন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিজন, সিজন কেমনে? বলে আমের মৌসুমে আম পাওয়া যায়, লিচুর মৌসুমে লিচু পাওয়া যায়। এখন সারা বাংলাদেশ খুঁজে কিন্তু লিচু পাওয়া যাবে না। পাওয়া যাবে কি না? লিচু পাওয়া যাবে না। এক এক জিনিসের জন্য এক একটা সিজন বানাইছে, সিজন বানাইছে। ওই সিজনে ওই আপনার ওই জিনিসটা সবচাইতে বেশি পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক না বে ঠিক কোন? আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত তার দোস্ত রহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য আল্লাহ মুসলমানদের জন্য 4টা সিজন বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা সিজন বানাইছে?
চারটা সিজন বানাইছে মুসলমানদের জন্য আল্লাহ পাক। আপনার পুরা বছরের সমস্ত রাতের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য চারটা রাতকে আল্লাহ সিজন বানাইছে। একটা রাত হলো আপনার ঈদুল আজহার রাত, আর একটা রাত হইলো ঈদুল ফিতরের রাত, আর একটা হলো শবে কদরের রাত, আর একটা হলো শবে বারাতের রাত। এটা মুসলমানদের জন্য সিজন। নাম কি? সিজন। কেমনে সিজন বানাইছেন আল্লাহ? সিজন বানায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়। কেমনে ডাক দেয়? ডাক দেয় এইভাবে, বলে সারা বছর গুনাহগার আল্লাহরে ডাকে, আর শবে বরাতের রাতে, সিজনের রাতে আল্লাহর রহমত নিজে বান্দা বান্দিরে ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা বছর বান্দা বান্দি আল্লাহরে ডাকে, আর শবে বরাতের রাতে গিয়া আল্লাহ নিজে বান্দারে ডাকে। আসো, আসেনি কোনো গুনাহগার আমার কাছে আসো, হাত উঠাও, চোখের পানি ছেড়ে নাও। তোমার হাত উঠাইতে দেরি, আমি আল্লাহর গুনাহ মাফ করতে দেরি হবে না। আসেনি কোনো ঋণী, হাত উঠাও, তোমার ঋণ পরিশোধ আমি আল্লাহ করে দেওয়ার জিম্মাদার হয়ে যাব। আসেনি কোনো বিপদগ্রস্ত, হাত উঠাও না, সিজনের রাত আমি আল্লাহ তোমারে দিলাম, হাত উঠাও, আমি আল্লাহ তোমার অভাব অনটন বিপদ আপদ ফারা মুসিবত আমি আল্লাহ দূর করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শবে বরাত সম্পর্কে একটা সূরা নাযিল করেন। সূরার নাম হলো সূরা দুখান। এটা হলো 25 পারা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন في ليلة مباركة إلا كنا منذرين। আল্লাহ রাব্বুল আলামিন সবরাতের কথা আলোচনা করতে গিয়ে সূরা দুখান নাযিল করে বলে, হামিম, আমি আল্লাহ হামিম নাযিল করলাম। হামিম মানে আবার কি? এটা হলো কাটা কাটা শব্দ, হুরুফে মুকাত্তাআত। এটা কইলো এটা সিররুম বাইনাল মুহিব্বি ওয়াল মাহবুব। হ্যাঁ, মুহিব আর মাহবুব, আশিক আর মাসুক, প্রেমিকার প্রেমাস্পদের ভিতরে একটা গোপন আলোচনা, গোপন চুক্তি, গোপন ভেদ, গোপন মারফাত। এটা কেউ জানে না, এটা জানে শুধু আল্লাহ আর তার দোস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু গোপন গোপন চুক্তি নবীজির সাথে মেরাজের রজনীতে করছেন, গোপন গোপন চুক্তি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ গোপন গোপন চুক্তি করছেন। আল্লাহ তার খাস চেম্বার অন্দরমহল আল্লাহ পাক দাওয়াত দিয়া খাস অফিসে অন্দরমহলের ভিতরে তার দোস্তরে দাওয়াত দিয়া নিয়ে গেছেন। দোস্ত ঢুকলেন আর সাজিমের ভিতরে ঢুকলেন, তো একজন ডাক ভিতর দিকে যায়, আর একজন ভিতর থেকে কয়, দোস্ত আরো সামনে আসেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাকানা কাবা কৌসাইন, খালি আগাইতেই থাকে, এভাবে চাপতেই থাকে। তা আল্লাহ ডাক দেয়, দোস্ত দূরে থাকেন কে? আপনারা কি আমার ভালো লাগে না? দোস্ত আরো চাইতে আসেন। দোস্ত আরো চাপেন, আবার টান দেয়, আরো চাপেন, আবার টান দেয়। আল্লাহু আকবার কন। এভাবে চাপাইতে আল্লাহ কয়, ফাকানা কাবা কৌসাইন। আরে তীরের ধনুক টান মারলে যেমন একেবারে কাছাকাছি এসে যায়। আমরা যখন ছোটবেলায় আপনার এই কেবল মাদ্রাসায় ভর্তি হয়েছি বা স্কুলে পড়ি, তখন আমার বাবা অনেক গম টুমলা আপনার বপন করতো। গম
ছিটিয়ে দিত। তো ওই গম আবার কাকে খাইয়া দেয়? আপনার জমিন থেকে। এই জন্য প্রথম 4-5 দিন আপনার গম পাহারা দিতে হয় ক্ষেতের ভিতরে, নাহলে আপনার ওটা খাইয়া দেয়। কাকে খাইয়া দেয়? পাখিতে খাইয়া দেয়। তো এরকম আপনার তীর বানায়া, ধনুক বানায়া, আর ওই পাটের খড়ি দিয়ে এভাবে টান দিয়া এরকম মারলেই ওগুলো সব পাখিটা সব উড়ে চলে যেত। আল্লাহ কয়, দোস্ত ওই যে তীরের ধনুক, ধনুকের 2 পাশ টান দিলে যেমন একেবারে চাপাচাপি একবারে চাইপা যায়, আমি আর আমার দোস্ত আশা দিবে এমন গোপন 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 লাইগা লাইগা পাশাপাশি বৈশা বৈশা কথা বলা আরম্ভ করে দিলাম। এমন গোপন গোপন চুক্তি করলাম, ওইটা দুনিয়ার কোনো মানুষ জানে না। আমি করছি আমার দোস্তের সাথে। কিয়ামতের দিন গোপন চুক্তিগুলো আমি আল্লাহ প্রকাশ করে দিই। হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম ওয়াল কিতাবিল মুবিন, আমি আল্লাহ ওহী নাযিল করলাম। হামিমের অর্থ আল্লাহ, আল্লাহর নবী জানেন। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের আলোচনা করার আগে আল্লাহ কসম খাইতেছেন, ওয়াল কিতাবিল মুবিন, আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের কসম খাইলাম। তার মানে আমি আল্লাহ কোরআনের কসম খাইলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। শবে বরাতের কথাটা আলোচনা করার আগে আল্লাহ কোরআনের কসম খান, নাজিল করা কোরআনের কসম খান, ঐশী গ্রন্থ কোরআনের কসম খান, আপনার লৌহে মাহফুজের কোরআনের কসম খান, বাইতুল ইজ্জতের কোরআনের কসম খান। হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি আল্লাহ নিশ্চয় এই কোরআনকে নাযিল করেছি বড় বরকতপূর্ণ রাতে। জোরে কন্না সুবহানাল্লাহ। বড় বরকতপূর্ণ রাতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের ভিতরে গিয়া বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ সূরা কদরে গিয়া বলে, আমি কোরআন নাযিল করছি শবে কদরের রাতে। আর সূরা দুখানের ভিতরে 25 পারে আল্লাহ কয়, আমি কোরআন নাযিল করছি বড় বরকতপূর্ণ রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বড় বরকতপূর্ণ রাতে, রহমতের রাতে, রহমত নাযিল করার রাতে, বরকতপূর্ণ রাতে আমি আল্লাহ আমার কোরআনকে নাযিল করছি। জোরে কন্না সুবহানাল্লাহ। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা সহ বড় বড় সাহাবা ইকরাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বড় বড় সাহাবীরা বলে যে আল্লাহ পাক আপনার সবে এটার দিয়া হামিম ওয়াল কিতাবিল মুবিন, ওই যে বরকতপূর্ণ রাত দিয়া আল্লাহ পাক সবে বরাতের রাত বুঝাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, এক জায়গায় আল্লাহ বলেন সবে কদরের রাতে কোরআন নাযিল করছেন, আর এই সূরার ভিতরে আল্লাহ কয় সবে বরাতের রাতে আল্লাহ কোরআন নাযিল করছে। তাহলে আল্লাহর কথা তো দুই রকম হয়ে গেল। আল্লাহর দুইটা আয়াতের ভিতরে বৈপরীত্য বা তারুজ দেখা দিল। কেমনে এটা সম্ভব? এক জায়গায় কয় আমি আল্লাহ সবে কদরের রাতে কোরআন নাযিল করেছি, আর এক জায়গায় কয় আমি আল্লাহ বরকতপূর্ণ রাত তথা সবে বরাতের রাতে কোরআন নাযিল করছি। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়া বলেন, না, দুটোটাই সত্য, কোনো বৈপরীত্য নাই, কোনো তারুজ নাই, আপনার কোনো বাধা বিপত্তি নাই, দুটো আয়াতই সত্য। বলে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন কারিমে নাযিল করেছেন এক দফায়, দাফআতান ওয়াহিদাতান, এক দফায় কোন সম্পূর্ণ কোরআন ফাতিহা থেকে নাস পর্যন্ত সর্বপ্রথম একবারে লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক আপনার বাইতুল ইজ্জত সপ্তম আকাশের উপরে একটা ঘর আছে, ওটার নাম হলো বাইতুল ইজ্জত। ওই বাইতুল ইজ্জতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের ভিতরে একটা ঘর আছে, ওই ঘরের নাম হলো বাইতুল ইজ্জত। ওই বাইতুল ইজ্জতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন সর্বপ্রথম একবারে 30 পারায় নাজিল করেছে, নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটা হলো সিদ্ধান্ত গ্রহণ করা, আর একটা হলো বাস্তবে আপনার রূপ দেওয়া। সংসদের ভিতরে আপনার আইন পাস হয়, সংসদের ভিতরে আপনার বাজেট পাস হয়, আপনাদের এই মন শাসনের আপনার এই রাস্তাটা হবে। ধরেন 3 মাস আগে আইন আপনার সংসদে পাস হয়েছে, এমপি সাহেব টিয়ার নিয়ে এসে কাবিকা পাস করছে 3 মাস আগে, ওটা গিয়ে আপনার বাস্তবে রূপ নেয় 6 মাস বা 1 বছর পরে গিয়ে কাজ শুরু হয়। তাহলে মানে আপনার 1 বছর আগে পাস হয়েছে, কিন্তু বাস্তবে কাজ শুরু হয় 1 বছর পরে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক কোন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ কোরআন নাজিল করার সিদ্ধান্ত নিয়েছি সবে কদরের রাতে, আর বাস্তবে গিয়া কোরআন নাজিল করেছি সবে বরাতের রাত্রে। একটা হলো আপনার নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করা, আর একটা হলো বাস্তবে নাজিল করা। দুইটা 2 রাতে হয়েছে। সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ সবে কদরের রাত্রে যে কোরআন নাজিল করবেন, আর সবে বরাতে গিয়ে আল্লাহ বাস্তবে বাইতুল ইজ্জত থেকে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোন মুফাসসিরে কেরাম বলেন না, আল্লাহ পাক সম্পূর্ণ কোরআন শরীফ সবে কদরের রাত্রে নাজিল করেছেন বাইতুল ইজ্জতে, আর বাইতুল ইজ্জত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবুয়তের 23 বছর ভরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবে বরাত থেকে শুরু করে পুরা 23 বছরে আপনার কোরআন নাজিল করা শেষ করেছে। যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় বড় বরকতওয়ালা রাত, বড় রহমতের রাত, বড় বকশিসের রাতে আমি আল্লাহ সবে বরাতের রাতে কোরআনে কারীম নাজিল করছি। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাতে আমি আমার এই পুরা মাখলুক কিভাবে চালাবো, আহাম একেবারে গুরুত্বপূর্ণ যত সিদ্ধান্ত আমি আল্লাহ সবে বরাতের রাতেই গ্রহণ করে থাকি। সুবহানাল্লাহ কন, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি আল্লাহ সবে বরাতের রাতে বাজেট পেশ করি। সুবহানাল্লাহ কন। বাংলাদেশের সরকার জুন আপনার যেমন বাজেট পেশ করে জুন মাসে, আগামী বছর কিভাবে চলবে, কোন খাতে কত হবে, আমদানি রপ্তানি কেমনে হবে, আপনার কোন খাতে কত খরচ হবে, কত আয় আসতে পারে সম্ভাব্য, এগুলো একটা বাজেট পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার কোনো বাজেটের প্রয়োজন হয় না, আমি যা চাই তাই দিতে পারি। তারপরেও আপনার জিব্রাইলের মাধ্যমে, মিকাইলের মাধ্যমে, ইসরাইফিলের মাধ্যমে, আর আপনার আজরাইলের কাছে 4 জন বড় বড় মন্ত্রীর কাছে আমি আল্লাহ আমার কাজগুলো ভাগ করে দিয়া কই এই 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 আগামী বছর হবে। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, রাতটা কোন রাত? বড় দামি রাত, সবে বরাতের রাত। আল্লাহর নবী বাইহাকি শরীফের বিশাল বড় একটা লম্বা হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ফাসাল্লা ফাআতালাস সুজুদা। ওই দিন আপনার আমাদের নবীর 11 বিবি ছিলেন। জোরে বলেন কয় বিবি? 11 বিবি। ইচ্ছা করে করছে নাকি আল্লাহ করাইছে? আরো জোরে কোন, নিজে করছে না আল্লাহ করাইছে? যৌবনের তাড়নায় করছে নাকি আল্লাহর ওহির কারণে করছে? যৌবনের কারণে কেউ 25 বছরের টাটকা যুবক হইয়া 40 বছরের বুড়িকে কেউ যৌবনের কারণে বিবাহ করে না। জোরে কোন কথা ঠিক না বেটি কোন? সব বিবিরা হলো তালাক প্রাপ্ত, একজন শুধু আছেন আপনার কুমারী, নাম তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই একজনই কুমারী, বাকি 10 জনই হলেন আপনার বিধবা, তারা আপনার তালাক প্রাপ্তা বিধবা। আপনার তাদেরকে বিয়ে করেছেন, নবীর যৌবনের কারণে করে নাই, আল্লাহ করাইছে। হাদিস শরীফের ভিতরে আছে, মা জাওয়াজতু মিন নিসাই ওয়ালা মা তাজাওয়াজতু মিন নিসাই ওয়ালা তাজাওয়াজতু মিন বানাতি শাইআন ইল্লা বিওয়াহয়িন আতানি বিহি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি কোনো বিবিরে বিবাহ করি নাই, আমার কোনো মেয়েরও আমি নবীজি বিবাহ দেই নাই, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা একজন মাত্র কুমারী,
নবীজি ইচ্ছা করে করেন নাই। নবীজি মসজিদে নববীর ভিতরে আপনার বসা আছেন, সাহাবায়ে কেরাম সামনে দিয়ে বসা। লম্বা হাদিস আপনারা খেয়াল করে শুনবেন। কানজুল উম্মালের লম্বা বড় হাদিস। কানজুল উম্মাল একটা বড় হাদিসের কিতাব, 8 খণ্ডে সমাপ্ত লম্বা হাদিসের কিতাব। ওই হাদিসের কিতাবের ভিতরে লেখে বিশাল বড় লম্বা হাদিস। আল্লাহ রসুল বলেন আপনার নবীজি মসজিদে নববীর ভিতরে বসা আছেন, এই মুহূর্তে সাহাবায়ে কেরাম সামনে বসা আছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রব্বুল আলামিনের একজন ফেরেশতা আসলেন, যার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। মানুষের আকৃতি দইরা নবীজির কাছে এসে হাজির হইয়া গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আমি জিবরাইল পুরা দুনিয়ার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার ভিতর থেকে 3টা জিনিস সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। পুরা দুনিয়ার ভিতর থেকে আল্লাহ কয়টা জিনিস ভালোবাসে? 3টা জিনিস। জিবরাইল কয়, ওগো নবীজি, আমি জিবরাইলও 3টা জিনিস ভালোবাসি। আল্লাহর নবী কয়, ওগো জিবরাইল, আল্লাহ 3টা জিনিস ভালোবাসে, তুমিও 3টা জিনিস ভালোবাসো, আমার কথা শুনবা না? আমি নবীও পুরা দুনিয়ার ভিতরে 3টা জিনিস ভালোবাসি। 1 নম্বর হইল আতিবু, সুগন্ধি ব্যবহার করা আমার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয়। 2 নম্বর হইল আপনার কুররাতু আইনি ফিস সালাহ, সময় মতো নামাজ আদায় করে, এটা আমার কাছে সবচাইতে প্রিয়। 3 নম্বর হইল আলমারআতুস সালিহা, নেককার বিবি আমার কাছে বড় প্রিয়। এই 3টা পুরা দুনিয়ার ভিতরে সবচাইতে আমি নবী বেশি ভালোবাসি। সময় মতো নামাজ পড়া, নেককার বিবি আর সুগন্ধি ব্যবহার করা, এটা আমি নবী সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রসুলের সাথে জিবরাইলের কথোপকথন চলতেছে। হঠাৎ করে একজন বুড়া সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। তার দাড়ি ভিজে ভিজে, সিনা ভিজে ভিজে, ফুটা ফুটা চোখের পানি নিচের দিকে জমিনের ভিতরে মসজিদে নববীর দিকে পড়তেছে। আল্লাহ রসুল যিনি দাঁড়ায়া গিয়া কান্দেন, বুড়া সাহাবী, ওই বুড়া সাহাবীর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলে, আবু বকর কেন কান্দো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দুনিয়ার ভিতর থেকে 3টা জিনিস ভালোবাসে, জিবরাইলও 3টা জিনিস ভালোবাসে, আপনিও 3টা জিনিস ভালোবাসেন। আমি দাঁড়াইয়া গেলাম, আমি আবু বকরও দুনিয়ার ভিতর থেকে 3টা জিনিস ভালোবাসি। ওই 3টাই আমার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয়। বলো তোমার কাছে কি কি ভালো লাগে দুনিয়ার ভিতরে? হযরত আবু বকর বলেন, ইল কওমালি আলা কদমাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জিন্দেগিতে যত সম্পদ কামাই করেছি, আমার সমস্ত সম্পদগুলো আপনার কদম মুবারকের ভিতরে আমি এনে হাজির করে দিব। আমি ফকির হয়ে যাব, 1টা টাকাও আমার কাছে থাকবে না, সমস্ত সম্পদ আপনার কদমে হাজির করব, আপনারে মালিক বানিয়ে দিব। আপনি যেখানে ইচ্ছে ইসলামের জন্য আপনি খরচ করবেন, এটা আমার কাছে ভালো লাগে। আমার মাল আমার বাড়িতে থাকবে, আমি আবু বকরের ভালো লাগে না। আমার সম্পদের মালিক আমি আপনারে বানিয়ে দিব। 2 নম্বর আন-নাজরু ইলা ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় আমি সংসার ত্যাগী হইয়া যাই, আমি বৈরাগী হইয়া যাই, আমি সন্ন্যাসী হইয়া যাই, আমি ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সব কিছু রেখে দিয়া আমি দিন রাত 24 ঘন্টা আমার কাছে মনে হয় আপনার চেহারার দিকে যদি তাকায়া থাকতে পারতাম তো আমার জীবন ধন্য। এটা আমার কাছে ভালো লাগে। দিন রাত 24 ঘন্টা আপনার চেহারার দিকে তাকায় থাকতে মনে চায়। আপনি যদি অনুমতি দেন আমি সংসার ত্যাগ করব। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা তো ইচ্ছা করলে আমি করতে পারি। 3 নম্বরটা আশা আছে কিন্তু স্বাদ নাই। এই কথা বলে আবু বকর আরো হাউমাউ করে কান্দে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এ আবু বকর, কেন তোমার আশা আছে স্বাদ নাই? কেমনে বলো তাড়াতাড়ি করে। 3 নম্বর, তুমি কি ভালোবাসো? আল্লাহর রসুলের কাছে আবু বকর কান্দার বলে, ওগো নবীজি, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে, সূর্য যেদিন মাথার আধাত উপরে চলে আসবে, 1 বিঘাত উপরে চলে আসবে, ওই যে মানুষের মাথার মগজলের চামড়াগুলো খুলে খুলে পড়তে থাকবে, জমিন তামা হবে, মানুষগুলো পাগলের মতো এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দিকে দৌড়াবে। নবীরা পর্যন্ত যেদিন
ইয়া নফসি করে যখন চিৎকার মারতে থাকবে আর দৌড়াইতে থাকবে, আমি আবু বকরের মনে চায় ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি রহমাতুল লিল আলামিনের শ্বশুর হইয়া যদি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে পারতাম। আমি আবু বকরের বড় ভয় লাগে, আমি হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যেতে পারবো কি পারবো না। রহমাতুল লিল আলামিনের শ্বশুর হইয়া যদি দাঁড়াইতে পারি, আল্লাহ রহমতের আসিলায় হয়তো আমাকে মাফ করেও দিতে পারে। কিন্তু আবার আবেজি আমার আশা আছে, সাধ নাই, কারণ আমার কলিজার টুকরা আয়েশার বয়স মাত্র 6 বছর। এই বয়সে তো কাউরে বিয়ে দেওয়া যায় না, বিয়ে করাও যায় না। আমার আশা আছে কিন্তু আমার সাথ নাই, মনে আছে কিন্তু ভালোবাসি, কিন্তু এটা তো সম্ভব না। আবু বকর বসে বসে কান্দে, নবীও চুপ করে বসে আছেন। আল্লাহ পাক তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তুমি তোমার নূরের 600 পাখাগুলো কি আর টান মারো, মুহূর্তের ভিতরে আমার দোস্তের কাছে হাজির হইয়া দাও, আমার দোস্তের সালাম জানাইয়া বলো আবু বকরের প্রস্তাব আমার দোস্ত কবুল করছে কি করছে না, রাজি কি রাজি না, এটা আমার দোস্ত তো পরে জানাবে, কিন্তু তুমি আমার দোস্তরে জানাইয়া দাও আবু বকরের মেয়ের বিবাহের প্রস্তাব আমি আল্লাহ আরশে আজিমে আয়েশার বিবাহের প্রস্তাব কবুল করে নিলাম। জিবরাইল আসছেন, নবীরে সালাম দিছেন, বিবাহের প্রস্তাব আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ নিজে ঘটক হয়ে গেলেন, রাজি, আল্লাহ রাজি, তো নবী কেমনে রাজি হবে না? নবীজি কয় ঠিক আছে আমিও রাজি, আমার মাবুদ মাঝি রাজি, তো আমিও রাজি। বিবাহ হয়ে গেল 6 বছরে। 9 বছরের সময় নবী আয়েশারে উঠায় নিয়ে গেছেন, আর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমাদের মা আয়েশার বয়স তখন মাত্র 18 বছর। 18 বছরের যুবতী, নবীজি তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই দিন রাতে আমাদের মা আয়েশার ঘরে থাকার রাত ছিল আমাদের নবীজি প্রত্যেক বিবির ঘরে 1 রাত করে থাকতেন, কোন বিবির ঘরে 2 রাত থাকতেন না, প্রত্যেক বিবির ঘরে 1 রাত করে থাকতেন। ওই দিন আমাদের মা আয়েশার ঘরে নবীজি শুয়ে পড়লেন। আম্মা জান হযরত আয়েশা ছোট্ট মানুষ, শরীরও একেবারে ছোট, আপনার শরীরে বেশি গোস্ত মস্ত নাই, একেবারে ছোট খাটো আম্মা জান আয়েশা নবীজির পাশে শুয়ে পড়েছেন, বয়সও কম, শরীরও ছোট, আল্লাহর নবীও ঘুমায় পড়েছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশার ঘুম ভেঙে গেছে, গভীর রজনীতে ঘুম ভেঙে দেখে নবীজি আর তার কাছে নাই। আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেছেন, আহারে রসুল কোথায় গেল, আমার স্বামী কোথায় গেল, রহমাতুল লিল আলামিন আমাকে ছেড়ে কোথায় চলে গেল? আমি ছোট্ট আয়েশা নিশ্চয় কথা দিয়ে রসুলকে কোনো কষ্ট দিয়েছি, আমার ব্যবহারে মনে হয় নবী কোনো কষ্ট পাইছে। আমার নবীরে কষ্ট দিলে আল্লাহ বেজার হইয়া যায়, আবার নবী যদি বেজার হইয়া যায়, আমার আব্বা আম্মা, আমার বাবা আবু বকর তার বাড়িতে আমার আর জায়গা দিবে না। নবী আমার কাছে শুয়ে বললেন, নবী কোথায় গেলেন? নিশ্চয় নবী আমার প্রতি বেজার হইয়া আমার অন্য সতীনের ঘরে চইলা গেছে, নবীরে কেন পাই না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সতীনের ঘরে দৌড়ায় গিয়া বলে, আপনি রহমাতুল লিল আলামিন আপনার ঘরে আসছেনি? কয় না, সব সতীনের ঘরে যায় না, পায় না। আম্মা জান আয়েশা এবার চিন্তা করলেন, আমি একটু মসজিদে নববীর পাশে গিয়া জান্নাতুল বাকির ভিতরে একটু যাই, ওখানেও তো নবী মাঝে মাঝে যায়, দেখি ওখানে পাওয়া যায় কিনা। গিয়া দেখে আল্লাহর নবী আপনার সেজদায় পড়ে কান্না আরম্ভ করে দিছে। ফাতালা সুজুদ, বাইহাকি শরীফের হাদিসে আছে, এত লম্বা সেজদা নবী দিয়া দিছে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমার নবী রহমাতুল লিল আলামিন সেজদা থেকে মাথা উঠায় না। আম্মা জান আয়েশা মনে করছেন আন্নাহু কদ কুবিদা, নবী মনে হয় দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে মনে হয় সেজদারত অবস্থায় আল্লাহর দরবারে চলে গেছে। নবী তো মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, পর্দা করেছেন। হযরত আম্মা জান আয়েশা বলে, ফাহাররাকতু ইবহামাহু ফাতাহাররাকা। হযরত আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, নবী জীবিত না মৃত্যু এটা জানার জন্য, টেস্ট করার জন্য আমি আয়েশা নবীজির বুড়াঙ্গুলের ভিতরে একটু চিমটি মারলাম, নবী আসে না চলে গেছেন। নবীজি নড়াচড়া করলেন সেজদা অবস্থায়, আল্লাহু আকবার কর,
নবীজি সেজদা থেকে মাথা উঠাইলেন, নামাজ শেষ করে দিয়া বলে, ইয়া আয়েশা আযনান্তি আন্নান নবিয়্যি কদ খানা বিকি, তুমি কি ধারণা করছো যে আমি তোমার প্রতি খিয়ানত করছি, তোমারে ঠগায়া অন্য বিবির ঘরে গেছি, কি ধারণা করছো? আম্মা আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানান্তু আন্নাকা কদ কুবিস্তা, আমি মনে করছি আপনি সেজদারত অবস্থায় আল্লাহর দরবারে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওগো আয়েশা, জানোনি আতাদরিনা আইয়া লাইলাতিন হাযিহি, এটা কোন রাত জানো আয়েশা? আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী কয়, ও আয়েশা, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের 15তম রাত, এটা হলো শবে বরাতের রাত, এটা হলো লাইলাতুল বারাআর রাত, এটা হলো লাইলাতুল মুবারাকার রাত। জোরে কন্না আল্লাহু আকবার। ফার্সি ভাষায় আমরা কই শবে বরাত, এটা কি শব্দ? ফার্সি শব্দ। শবে বরাত এটা ফার্সি ভাষা। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ কিন্তু কোরআনে নাই, এটা ফার্সি ভাষা। নামাজে আছে সলাত, নাম কি? সলাত। আমরা যে রোজা রাখি, রোজা কিন্তু কোরআনে নাই, কোরআনে আছে সিয়াম। জোরে কোন কথা ঠিক না বে ঠিক কন? কারণ সিয়া রোজা এটাও ফার্সি ভাষা, নামাজও ফার্সি ভাষা, কোরআন হলো আল্লাহর আরবি ভাষা। আরবি ভাষায় লিখিত কিতাবের ভিতরে ফার্সি শব্দ খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ভাইরা, কোরআনে যেমন নামাজও নাই, কোরআনে যেমন রোজাও নাই, সিয়াম আছে আর সলাত আছে। আমাদের দেশের কিছু বন্ড বাইর হইয়া গেছে, আর কিছু আপনার শিক্ষিত দালাল, এরা ইহুদি আপনার খ্রিস্টানদের দালাল, আর আরব দেশের পেট্রো ডলার খোর। আপনার বাংলা বুখারি এভাবে বগলে তুলে নিয়ে ঘুরে আর কয় আমরা বুখারি বুখারি সহি বুখারি সহি বুখারি ছাড়া কিছু মানি টানি না। তারা কয় শবে বরাত কোরআনে নাই, শবে বরাত হাদিসে নাই। তোমার চোখ অন্ধ দেখতে পারবা না, শবে বরাত কোরআনে কেমনে থাকবে? শবে বরাত তো ফার্সি শব্দ। শবে বরাত কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, শবে বরাত হাদিসে আছে লাইলাতুল বারাআ, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 15তম রাত, ওটাকে বলা হয় শবে বরাত। আমরা তো ফার্সি ভাষায় কই, এই জন্য বন্ডরা কি একবারে বীজ ঢুকায় দেয়। তুমি খোঁজো পুরা কোরআনের কোন জায়গায় শবে বরাত শব্দ আছে নাকি? পুরা হাদিস দেখো কোন জায়গায় শবে বরাত। এই বেটা বেটা আপনার বেটা শয়তান, হাদিসে শবে বরাত থাকবে কেন? হাদিস তো আরবি ভাষায় রচিত কিতাব, হাদিসে শবে বরাত থাকবে না, হাদিসে থাকবে লাইলাতুন নিসফি মিন শাবান। যদি কোন কথা ঠিক না ঠিক কন? ইংরেজি ভাষায় যদি কোনো বই লেখে, ইংরেজি ভাষায়, ওই ভাষায় কি ফার্সি ভাষা পাওয়া যাইব? ইংরেজি ভাষায় বই লেখছে, ওই ভাষায় কি আরবি ভাষা পাওয়া যাইব? যেই ভাষায় যেই বই লেখছে ওই 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 বইতে ওই ভাষাই পাওয়া যাবে, অন্য ভাষা পাওয়া যাবে না। কোরআন হলো আরবি ভাষায়, হাদিস হলো আরবি ভাষায়, এই জন্য ফার্সি ভাষা কোরআনে পাওয়া যাবে না, শবে বরাত কোরআনে পাওয়া যাবে না, আপনার শবে বরাত হাদিসে পাওয়া যাবে না। হ্যাঁ, ওটা আছে, ওই নামাজের মতোই আছে। নামাজ যেমন কোরআনে আছে, হ্যাঁ, নামাজ যেমন কোরআনে নাই, হ্যাঁ আছে। কিভাবে আছে? সলাত হিসাবে আছে, শবে বরাত তো শবে বরাত হিসাবে নাই। কি হিসাবে আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, একদিন রাতে আমি ঘুমায়া রইছি। সুবহানাল্লাহ কোন? আপনাদের মনে কষ্ট হইতেছে? দোয়া করে দিমু না একটু চলবে? আল্লাহর নবী কয়, একদিন রাতে আমি ঘুমায়া রইছি, হঠাৎ করে জিব্রাইল আমার কাছে এসে হাজির হয়ে গেছেন। আতানি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযিহি লাইলাতুম মিন শাবান ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনাল নার। ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল কয় জিব্রাইল আমার কাছে আসলেন, জিব্রাইল এসে আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলে, ওগো নবীজি, আজকে জানেননি কোন রাত? এই রাত হলো শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। ওগো নবীজি, জানেননি এই রাতে কত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, বেকসুর খালাস দিয়া দেয়। ওই যে আপনার যার ফাঁসির আদেশ হয়ে গেছে, একেবারে ফাঁসির আদেশ হয়ে গেছে,
আগামীকাল আপনার রাত 12টা বেজে 1 মিনিটে তার ফাঁসি হবে। বাংলাদেশের কোনো আইন তারে বাঁচাইতে পারে না, এমনকি প্রধানমন্ত্রীও তারে বাঁচাইতে পারে না। কিন্তু ইচ্ছা করলে আমাদের রাষ্ট্রপতি ইচ্ছা করলে তারে মাফ করে দিতে পারে। যদি কোন কথা ঠিক না? রাষ্ট্রপতি তারে পান ভিক্ষা দিতে পারে, পারে কি পারে না? রাষ্ট্রপতির ক্ষমতা দেওয়া আছে, সমস্ত আইনের ঊর্ধ্বে হলো রাষ্ট্রপতি। আইনে আছে ফাঁসি হবে, রাষ্ট্রপতি চাইলে তারে পান ভিক্ষা দিলেও দিতে পারে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাষ্ট্রপতির মতো শবে বরাতের রাত্রে জানেননি কত মানুষকে প্রাণ ভিক্ষা দিয়া জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতে পাঠাইয়া দেয়, বেকুসুর খালাস দিয়া দেয়, একবারে মাফ করে দিয়া আপনার জান্নাতের ভিতরে ঢুকায়া দেয়। আপনার জানা আসেনি, ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার কা আদাদি শারি গনামি কালবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কালব গোত্র চিনেন, সৌদি আরবে অনেক বংশ আছে। আমাদের দেশে যেমন মন্ডল, ব্যাপারী, মোল্লা, চৌধুরী, বিভিন্ন বংশ আছে। সৌদি আরবে কিন্তু বিভিন্ন বংশ আছে। একটা বংশের নাম কালব গোত্র। এই কালব গোত্রের লোকেরা সৌদি আরবে সবচেয়ে বেশি ছাগল পালতো। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি ছাগল পালতো। তাদের ছাগলের সংখ্যা হাজার হাজার লাখ লাখ। পালের পাল, পাল খালি পাল আর পাল আর পাল। আল্লাহর জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই কালব গোত্রের ভিতরে যত ছাগল আছে, ওই ছাগলের গায়ে যতগুলো পশম আছে, আল্লাহ এক একটা পশমের বিনিময়ে এক একজন জাহান্নামীকে শবে বরাতের রাতে বেকুসুর খালাস করে জান্নাতি বানায়া দেয়। আল্লাহ মাফ করে দিয়ে তারে জান্নাতে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটা ঘুমানোর রাত না, উঠে আল্লাহর কাছে কান্দেন আর চোখের পানি ছাড়েন, সিজদা দিয়ে দেন আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেবেন, উম্মতানা ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলা মুশরিকিন। শবে বরাতের রাতেও আল্লাহ 6 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। জোরে বলেন না, কয় শ্রেণী? 6 শ্রেণী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজে নবীজির কাছে সরাসরি শুনছি। সুবহানাল্লাহ। কান ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমা। হযরত আলী বলেন, আমি নবীজির কাছ থেকে সরাসরি শুনছি। রাসূল বলেছেন, নবীজি বলেছেন, শবে বরাতের রাত যখন চলে আসে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত যখন চলে আসে, রাত্রেবেলায় তোমরা আপনার ইবাদত বন্দেগীতে কাটাইয়া দাও, আপনার তাহাজ্জুদে কাটাইয়া দাও, ইবাদত বন্দেগীতে কাটাইয়া দাও, জিকির আজকারে কাটাইয়া দাও, কোরআন তেলাওয়াতে কাটাইয়া দাও, ইস্তেগফার তওবার মাধ্যমে কাটাইয়া দাও, জিকির আজকার কইরা কাটাইয়া দাও। সারা রাত আল্লাহর জন্য তোমরা কান্দো, একটা সেকেন্ডও কিন্তু ঘুমায়ও না। কেন ঘুমাইবে না? সারা বছর তোমরা বান্দারে ডাকো, আর শবে বরাতের রাতে আল্লাহ রাসূল কয় হাত্তা ইয়াতুলুল ফাজর, আল্লাহ পাক একবারে বেলা ডুবার পর থেকে আবার সূর্য ওঠা পর্যন্ত সারা রাত আল্লাহ রহমতের চাদর বিছায়া দিয়া, রহমতের 2টা চোখ দিয়ে আল্লাহ বান্দা বান্দির দিকে তাকায়া থাকে। দেখি আমার কাছে কে চায় আজকের রাত্রে সারা রাত আল্লাহ দাঁড়ায় থাকে, রহমতের চাদর বিছায়া দিয়া, রহমতের চোখ দিয়া গুনাহগারের দিকে তাকায় থাকে। তোমরা রাত্রেবেলায় ইবাদত করো, আর রাত্রে ইবাদত করার সবচেয়ে বড় একটা কাজ হইল, রাত্রেবেলায় সব রাতের রাত্রে একটা কাজ করে আপনি রাত্রিটা কাটাইতে পারেন। সেটা হলো একটা হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনকে বলেন, চাচা গো, আমি এমন একটা আমলকে আপনাকে শিখাইয়া দিব, ওই আমলটা যদি আপনি করতে পারেন, করার সাথে সাথে আল্লাহ আপনার পূর্বের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। কবিরা গুনাহ মাফ করবেন, সগীরা গুনাহ মাফ করে দিবেন, জাহিরি গুনাহ মাফ করে দিবেন, বাতিনি গুনাহ মাফ করে দিবেন। আপনার যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি ওই আমলটা করতে পারেন। দিনে যত গুনাহ করেছেন তাও মাফ করবেন, রাত্রে যত গুনাহ করেছেন তাও মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার থাকবে না, একটা আমল যদি আপনি করতে পারেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন সেই আমলটা কি? আল্লাহ রাসূল কয়, ওই আমলের নাম হলো সলাতুত তাসবিহ।
4 রাকাত নামাজ পড়বা, 4 রাকাত নামাজ পড়বা। এটা একটু লম্বা টাইম লাগবে আপনার, আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1 ঘন্টা লেগে যেতে পারে। আপনার 4 রাকাত নামাজ পড়বা, প্রত্যেক রাকাতে 75 বার কইরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা প্রত্যেক রাকাতে 75 বার করে তোমাকে পড়তে হবে। 75 বার, 4 রাকাতে হবে মোট 300 বার। এটা আপনার শিখে নেবেন ইমাম সাহেবদের কাছ থেকে। সলাতুত তাসবিহ যখন বান্দা করে, আল্লাহ রাসূল বলে, ও চাচা, পারলে আপনি প্রতিদিন এই নামাজটা পড়বেন, আপনার পূর্বের জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। তাও যদি না পারেন গো চাচা, সপ্তাহে একদিন অবশ্যই পড়বেন। তাও যদি না পারেন গো চাচা, মাসে একবার হলেও পড়বেন। তাও যদি না পারেন বছরে একবার হলেও পড়বেন। তাও যদি না পারেন গো চাচা, জীবনে মৃত্যুর আগে একবার হলো সলাতুত তাসবিহ পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ আপনার পূর্বের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। দোয়াটা সহজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা আপনার পড়তে হয় 75 বার করে। আমরা সব রাতের রাতে আপনার এই সলাতুত তাসবিহ নামাজটা পড়ব ইনশাআল্লাহ। বলেন, সারা বছরই তো ঘুমাই, বছরে একটা রাত আমরা ঘুমাবো না। সবে বরাতের রাতে আমরা ঘুমাবো না, একবার রাত্রে বেলায় আসবো, সারা রাত মসজিদে থাইকা ফজরের নামাজ পড়া গুনাহ মাফ করায়া বাড়িতে যাব। নিয়ত আছে কার কার? হাত উঠায়া দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা বন্ধুদের কথা শুনবো না, সবে বেড়াতে আমরা মানবো, সবে কদর আমরা মানবো ইনশাআল্লাহ। এটা দিয়েছেন সিজন হিসাবে। কি বানিয়েছেন আল্লাহ? সিজন। মুসলমানদের জন্য সিজন বানাইছেন। সিজনে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ রাসূল কয়, সবে বরাতের রাতেও তার রহমতের নজর দিয়ে আল্লাহ আপনার 6 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকায় না। 1 শ্রেণীর মানুষ হইল ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলা মুশরিকিন। আল্লাহ রাসূল কয়, এ উম্মত, 6 শ্রেণীর মানুষ বড় কঠিন, এদেরকে আল্লাহ সবে বরাতেও মাফ করে না। 1 নম্বর হলো যারা আল্লাহর সাথে শিরক করে। জোরে কোন নাউযুবিল্লাহ। যারা আল্লাহর সাথে শিরক করে তাদেরকে আল্লাহ মাফ করে, তাদেরকে আল্লাহ মাফ করে না। 2 নম্বর হইল ওয়ালা ইলা মুসবিলিন। মুসবিল শব্দের অর্থ হইল যারা আপনার টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, এদেরকে আল্লাহ সব রাতের রাতেও মাফ করে দেয় না। মুসবিল কারে কয়? বুখারী শরীফের হাদিসে আছে, মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার। যা টাকনুর নিচে যার কাপড় যাবে, লুঙ্গি যাবে, পায়জামা যাবে, হ্যাঁ জুব্বা যাবে, যাই যাবে না কেন, টাকনুর নিচে গেলে ওই অংশটুকু জাহান্নামে যাবে, ওই অংশটুকু কখনো জান্নাতে যেতে পারবে। টাকনুর নিচে যারা কাপড় পরে, এটা হলো অহংকারীদের অভ্যাস ছিল। ইহুদি খ্রিস্টানরা টাকনুর নিচে কাপড় পরতো। আল্লাহ রসুলকে আল্লাহ নিষেধ করে দিলেন, টাকনুর নিচে কাপড় পরবেন না। মুসলমানের বাচ্চারা টাকনুর উপরে কাপড় পরবে, আর মুসলমানের মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে। এটা হলো নিয়ম। কিন্তু যুগ এখন উল্টে গেছে। ইহুদি খ্রিস্টানরা যা করে আমরাই তাই করি। নিয়ম হলো পুরুষরা পরবে টাকনুর উপরে, মহিলারা পরবে টাকনুর নিচে। এখন উল্টে গেছে গা। এখন পুরুষরা আপনার লম্বা করতে 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 এমন আপনার পায়জামা প্যান্ট এত বড় পরে, এখন আর রাস্তা ঝাড়ু দেওয়া লাগে না, যেখান দিয়ে যায় ঝাড়ু দিতে দিতে যায়। যদি কোন কথা ঠিক না বে ঠিক কন। আর মহিলাদের ছিল নিচে, ওরা এখন উপর দিকে যাওয়া শুরু হয়েছে পায়জামা। আবার কিছুদিন পরে এখন আবার শুধু উপর দিকে যায় না, এই পর্যন্ত তাই না, আবার পায়জামা নিচ দিয়ে ফাইরে দিছে। যদি কোন কথা ঠিক না বে ঠিক কন, ফাইরে দিছে। হ্যাঁ, মুসলমান বাচ্চারা ছেলেরা পড়বে উপরে আর মেয়েরা পড়বে নিচে। এটা এখন উল্টো হয়ে গেছে, ছেলেরা পড়ে নিচে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এ মুসলমান, সবে বরাতের রাত্রেও তার গুনাহ মাফ হবে না। আপনার টাকনুর নিচে যারা লুঙ্গি পরে, পায়জামা পরে, জুব্বা পরে, এদের গুনাহ মাফ হবে না। এটা বড় কঠিন গুনাহ। দিন রাত 24 ঘন্টায় গুনাহ হইতেছে, দাইমি গুনাহ। জোরে কন্যা নাউযুবিল্লাহ। সব সময় গুনাহ হইতেছে। আজকের মাহফিল তখনই সফল হবে যদি নিয়াত করতে পারেন, হুজুর যতদিন বাইচা আছি আর জিন্দেগিতে কোনোদিন টাকনুর নিচে কাপড় পরবো না। নিয়াত আছে কার কার? হাত উঠায়া দেখা। নারায়ে তাকবীর। টাকনু কারে কয় চিনেন তো? ওই পায়ের উপরে একটা উঁচা জায়গা দেখবেন, আছে না? প্রত্যেকের পায়ে দেখেন, হাত দেন, এই যে একটা উঁচা জায়গা আছে, দেখেন পায়ের পাতার উপরে একটা উঁচা জায়গা আছে, এটা টাকনু। এটার উপরে পড়বে পুরুষ আর এটা নিচে পড়বে
মহিলা যাই পড়ে না কেন উপরে পড়বে, নিচে গেলেই বুখারীর সহিহ হাদিস, আল্লাহ রাসূল কয় মা আসফালা মিনাল কাবাইন ইজারি ফিন্নার। দুই টাকনুর নিচে যারা কাপড় পরে ওই অংশটুকু আপনার জাহান্নামের টুকরা হবে। তা আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব করলেন, নবীর প্রেমের প্রেমিক হইলেন, হ্যাঁ আপনার উপরের অংশগুলো জান্নাতে আর টাকনুর হলো জাহান্নামে, তাহলে কি লাভ হইব? এটা হ্যাঁ লাভ হবে তো। নবীজির চাচা আবু তালেবের আল্লাহ একেবারে সর্বনিম্ন শাস্তি দিয়েছেন, জাহান্নামের শাস্তি। ওই শাস্তিটা কি? শাস্তিটা হইলো আগুনের জুতা পরাইয়া দিতে পারবে, যেরকম নাউজুবিল্লাহ। আগুনের জুতা যদি কারো পায়ে থাকে শরীর থাকবে তো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন টাকনুর নিচে কাপড় পরার কারণে যদি আমাদেরকে জান্নাতে দেয়, আর ওই অংশ যদি জাহান্নামে দেয় তো কি হবে এটা দিয়া? ধরে কোন কথা ঠিক না বেঠি? এই জন্য টাকনুর নিচে কাপড় আমরা পরবো, শিরক করব না, টাকনুর নিচে কাপড় পরবো না। এইগুলো 2 নম্বর। 3 নম্বর হইল আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইলা মুসাহিনিন, যাদের ভিতরে আপনার হিংসা আছে, হিংসার আগুলে জ্বলে পুড়ে যায়, হিংসা, এরা সবরাতের রাতও মাপ পায় না। হিংসা যারা করে আরেকজনকে দেখা যার নামে বদনাম করে, যাকে দেখা হিংসা করে, গীবত শেখায় যার নামে করে, আপনি নামাজ পড়তেছেন, আরেকজন নামে নামাজ পড়ে বের হয়ে গিয়ে চার দোকানে, এই পোলাপান কথা বলো না, চার দোকানে গিয়া বলতেছেন শুনি ও জমুকের নাকি এই কাম, নামাজ যে পড়ে বেরিয়েছেন না, এই নামাজ শেষ, আপনার নামাজ আর নাই, এখন এই নামাজের সব তার নামে হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ বিন জালিক, আরো জোরে কোন নাউজুবিল্লাহ বিন জালিক। হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাসূল কয় মান আশরাকুন নাস, আরে দুনিয়ার ভিতরে আর কিয়ামতের দিন সবচেয়ে বড় ফকির কে হবে? সবচেয়ে বড় গরিব কে হবে? কে হবে? তো সাহাবীরা এক একজন এক এক কথা বললেন। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন সবচেয়ে বড় ফকির হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তির নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাতের অভাব নাই, হজের অভাব নাই, এত কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন সব সে কামাই করছে, কিন্তু সে হবে কিয়ামতের দিন সবচেয়ে বড় ফকির। কেমনি ফকির হবে? কিয়ামতের ময়দানে উঠে দেখবে যে তার আমলনামার ভিতরে কোনো সওয়াবই নাই। নাউজুবিল্লাহ, একেবারে ফাঁকা। সাহাবীরা কয় হুজুর এটা কেমন হইলো? সেই লোকটা সারা জীবন আমল করলো, আর কিয়ামতের ময়দানে উঠে দেখলো তার আমলনামার ভিতরে কোনো সওয়াব টওয়াব নাই, এটা কেন হইলো? আল্লাহ রাসূল বলেন সে নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাতও দেয়, হ্যাঁ নবীর প্রেমিক, কিন্তু আরেকজনের নামে বদনাম করে। এই আরেকজন নামে বদনাম করার কারণে, হিংসা কিবাদ শেকায়েতের কারণে আল্লাহ তার আমলকে ধ্বংস করে দিয়েছেন, আর তার আমলকে নিয়ে আরেকজনের আমলে উঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। এজন্য আমরা হিংসা বিদ্বেষ করব না। এগুলো 3 নম্বর। 6 শ্রেণীর মানুষকে আল্লাহ শবে বরাতের রাত্রে মাফ করে না। 3 নম্বর গেল। 4 নম্বর হইল আপনার কি বলে? 4 নম্বর হইল ওয়ালা ইলা মুদমিনি খামরিন, যারা নিয়মিত যারা মদ পান করে এদেরকে আল্লাহ শবে-বরাতের রাতেও মাফ করবে না। তিরমিজি শরীফের সহিহ সনদে হাদিস আসছে, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেন মান শারিবাল খামরা লাম তুকবাল সালাতুহু 40 সাবাহা। রাসূল বলেছেন কেউ যদি মদ পান করে 40 দিন পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। কয়দিন? জোরে বলেন না। তিরমিজি শরীফের হাদিস, কয়দিন? 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না আল্লাহর দরবারে। এরকম মানুষ এখন আমাদের দেশে আসে নাই? মদও খায়, নামাজও পড়ে, মদও খায়, আবার মসজিদের সভাপতি সেক্রেটারি, আছে না নাই? আরো জোরে কোন আছে না? না মুসলমান না, নামাজ হবে না। সাহাবীরা বলেন ওগো নবীজি ফাইনা আদা, যদি লোকটা তওবা করে যদি নামাজ পড়া শুরু করে দেয় আর মদ খাবে না, তাহলে কি হবে? আল্লাহ রাসূল কয় তার তওবা কবুল করবেন এবং তার নামাজ কবুল হওয়া আরম্ভ হয়ে যাবে। সাহাবীরা কয় হুজুর যদি সে তওবা ভঙ্গ করে দেয়, ফাইন আদা সালিসাতা,
আবার ভঙ্গ করে দিল, ভঙ্গ করে আবার মদ খাইল। আল্লাহ রসুল কয় আবারও তার 40 দিন কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এভাবে রসুল বলতেছেন, সাহাবীরা কয় ফাইন আদার রাবিয়াতা, চতুর্থবার গিয়া নবীজি বলেন যদি চতুর্থবারও তওবা ভঙ্গ করে ফেলায় আবারও বদের মতলে চুমুক লাগায়। হ্যাঁ, গাঞ্জা খায়, বাবা খায়, বাবারেও খায়, কদিন পরে আবার দাদা খায় কিনা, নাউজুবিল্লাহ কোন, ডাল খায়, ডাল পিঁয়াজ কবে খাইব আল্লাহ দেয় নেই জীবনে কোনদিন, শুনি আর কি, ডালও খায়, নাম শুনছেন না আপনারা, ডাল খায়, নাউজুবিল্লাহ কোন। এই যে যারা এগুলো খায় চতুর্থবারেও যদি সে তার তওবা ভঙ্গ করে, এই হাদিসটা ভালো করে শুনেন, খুব ভালো করে খাইবেন তো ভালো করে খায়েন, আমার হাদিসটা শুনে লন। আল্লাহ রসুল কয় ফাইন আদার রাবিয়াতা, সাহাবীরা কয় যদি চতুর্থবারে তওবা ভঙ্গ করে, আল্লাহ রসুল কয় ফাইন আদার রাবিয়াতা, যদি ভঙ্গ করে ফেলায় তাহলে কি হবে, লাম ইয়াতিবিল্লাহু আবাদা, আল্লাহ আর তার তওবা কবুল করবে না। ওয়া সাকাহু মিন নাহরিল খবাল, আল্লাহ খবাল নামক নদীর থেকে তাদেরকে পান করাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবীরা বলে হুজুর খবাল নামক নদী আবার কি জিনিস? আমাদের তো অনেক নদী আছে, পদ্মা নদী, যমুনা নদী, ধলেশ্বরী নদী, তিস্তা নদী, কত নদী আছে, খবাল নদী আবার কি? খবাল নামক নদী, আল্লাহ রসুল কয় শোনো, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে যে আগুনে পুরানো হবে, এটা একটা নদী দিয়া, ড্রেন দিয়া, খাল দিয়া, এটা গিয়া একটা নদীতে জমা হবে। জাহান্নামীদের রক্ত, পুজ আগুনে পুরায় পুরায় যেটা হবে, এই রক্ত আর পুজ গুলো একটা নদীতে গিয়া জমা হবে। জাহান্নামের একটা নদীর নাম হলো খবাল, রক্তের নদী, পুজের নদী। পুরা জাহান্নামীদের রক্ত পুজ গিয়া ওই নদীতে জমা হবে। আল্লাহর ফেরেশতারা তখন জিবরাইলকে আল্লাহ বলবেন, যারা যারা মদ খাইছে, ডাল খাইছে, পেঁয়াজ খাইছে, দাদা খাইছে, বাপেরে খাইছে, হ্যাঁ যা খাইছে, বাবা খাইছে, এগুলো ধরে নিয়ে আসো, এগুলো সব এক জায়গায় করো। এগুলো ধরে ধরে নিয়ে নিয়ে ফেরেশতারা নিয়ে ওই রক্তের নদী আর ফুজের নদীর ভিতরে আপনার মাথাটা ডুবাই দিয়ে যাইতে ধরে কর, এবার খাও, জম্মের খাওয়া খাও, ঝাড়া মারবে উঠার জন্য। আর জিবরাইল যাইতে ধরে আরো খাও, জম্মের খাওয়া খাও। এজন্য এই দুনিয়ায় যারা মদ খাবে না, আল্লাহ পাক জান্নাতে গিয়ে তাদের জন্য জান্নাতের মদের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ কোন, জান্নাতের শরাবের ব্যবস্থা করবেন। এই দুনিয়ায় যারা খাবে না, আখিরাতে তারা পাবে। আর এই দুনিয়ায় যারা খাবে, জান্নাতে গিয়ে তাদের জন্য হারাম, তারা পাবে না। আমরা এই দুনিয়ায় খাবো না, জান্নাতে গিয়ে জান্নাতের শরাব খাবো। রাজি আছেন কারা কারা? হাত উঠায়া দেখান। জীবনের শেষবারের মতো তওবা করেন। এই গেল আপনার 4 নাম্বার। 5 নাম্বার নবী বলেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বাপ মার মনে যে কষ্ট দিছে, বাপের কলিজায় কষ্ট দিছে, মার কলিজায় কষ্ট দিছে, এরকম মানুষ সবাইতে রাত্রে গিয়া কানলেও তার কাজ হবে না। কারণ বাপ মারে আগে রাজি করাইতে হবে। সুবহানাল্লাহ। বাপ মার রাজি তো আল্লাহ রাজি, বাপ মা বেজার তো আমার আল্লাহ বেজার। বাপ মার কলিজায় কষ্ট যে দিছে, তারে সবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করবে না, আল্লাহ কোনোদিনও তারে মাফ করে না। এই জন্য হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, বাপ মারে কষ্ট দিলে আল্লাহ তারে মাফ করে না। একজন সাহাবীর নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, নবীজির দামি সাহাবী। মরণের সময় হয়ে গেছে, সাহাবীরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা পড়ায়, তার বউ কালমা পড়ায় না। সাহাবী কালমা পড়তে পারে না, দুনিয়ার সব কথা বলতে পারে কিন্তু কালমা পড়তে পারে না। আপনার তখন ওই সাহাবীর বউ আলকামা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী চিঠি লিখলেন, নবীজির দরবারে খবর পাঠাইলেন, ওগো নবীজি, আমার স্বামী সব কথা বলে কিন্তু আপনার কালেমা পড়তে পারে না, বেঈমান হইয়া কবরে যাবে, আপনি তাড়াতাড়ি করে আসেন, আমার স্বামীর কালমা পড়াইয়া দেন।
আল্লাহর নবী যখন কবর পাইলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সহ চারজন সাহাবীরে পাঠায় দিলেন, যাও আমার আলকামারে কালমা পড়ায়া দাও। হযরত বেলাল এসে যখন কালমা পড়ায়, কিন্তু আলকামা কালমা পড়ে না, বারবার কালমা পড়ে না। হযরত বেলাল দৌড়ায় গিয়া নবীজির কাছে ডাক দেয়া বলো, নবীজি আপনার সাহাবী আলকামা তো কালমা পড়ে না, বেঈমান হয়ে কবরে চইলা যায়। আল্লাহ রাসূল বেলালকে দিয়া খবর দিয়া বলেন, বেলাল রে, তার মা বেঁচে আসেনি, যদি মা বেঁচে থাকে তাহলে আমার কাছে আসতে বলো, আর সে যদি আপনার অসুস্থ হয় তাহলে আমি নবী নিজেই তার কাছে যাব। হযরত বেলাল গিয়া তার মার কাছে গিয়া বলে, মাগো আপনার নবীজি আপনারে সালাম দিয়েছে, আলকামার মা হারতে পারে না, বুড়ি মহিলা লাঠির ভিতরে ভর দিয়া আস্তে আস্তে টুক 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 কইরা নবীজির দরবারে গিয়া নবীরে সালাম জানায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মাগো তোমার আপনার সন্তান আলকামা যে কালমা পড়তে পারে না, বেঈমান হইয়া কবরে চইলা যায়, নিশ্চয় তোমার মনের কোনো ব্যথা আছে, কোনো কষ্টের কারণে মনে হয় তুমি, আপনার ব্যথার কারণে মনে হয় তোমার সন্তান কালমা করতে পারো না। আলকামার মা কান্দে আর বলে, ওগো নবীজি, আমার আলকামা আমার কথা শুনে না, বোর কথা শুই না, আমার মনে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন উল্টে যাইতে পারে, আমি আমার সন্তান আলকামারে মাফ করব না। আল্লাহর নবী বেলালে ডাক দেয়া বলে, বেলাল রে, তাড়াতাড়ি করে লাকড়ি গুছাও। মন কেমন লাকড়ি আনা হলো, এরপরে আগুন জ্বালায় দেওয়া হলো। এ বেলাল, আলকামার হাত এবং পা গুলো শক্ত করে বাঁধো। এরপরে বাঁধার পরে কি করব? বলে, আলকামারে দুনিয়ার আগুনের ভিতরে ফেলাইয়া দাও, কারণ দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন বড় কঠিন। অমনি আলকামার মা একটা চিৎকার দিয়া বলে, ওগো নবীজি, আমি মা হইয়া কেমনে আমার সন্তান আমার সামনে আগুনে জ্বলবে, এটা কি সহ্য করা যায়? আমি মা, আমার আলকামারে আমি মাফ করে দিলাম। আলকামারে মাফ করতে দেরি আলকামা জবান দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় যেন গেলাম, একটা ঘটনা শুনে আসলাম। ঘটনা হইল আপনার কোন জেলায় যেন গেলাম, ছোট্ট সন্তান আস্তে আস্তে বড় হইতেছে। আপনার বাপ মা একবারে গরিব, মনটা নরম করে দেন, সবার চোখটা বন্ধ করে দেন, মাথাটা মাটির দিকে দিয়ে দেন। দেখেন না বাপ মার ভয়ে এক ফোঁটা চোখের পানি আসে কিনা, বাপ মার মহব্বতে, আল্লাহর ভয়ে এক ফোঁটা সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ বাপ মার জিন্দেগীর গুনাহ মাফ কইরা কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেয়। সবাই মাথা নিচু করেন, মাথাটা আপনার চোখটা মাথা নিচু কইরা সবার চোখটা জমিনের দিকে দিয়ে দেন। দেখেন এক ফোঁটা চোখের পানি আসা যায় কি না। আপনার একবারে গরিব, একটা মাত্র সন্তান, বাবা মানুষের বাড়ি কামলা দেয়, মা মানুষের বাড়ি বুয়ার কাজ করে, কাজ কাম করে। আপনার ছেলেটা পড়তে পড়তে 5 পর্যন্ত চলে গেছে। একদিন বাবার কাছে গিয়া ডাক দেয়া কয়, আব্বা গো, মাঠের ভিতরে গিয়া কয়, ও বাবা, হাই স্কুলে ভর্তি হতে হবে, আপনি টাকা দেন, হাই স্কুলে ভর্তি করে দেন। বাবা ডাক দেয়া বলে, বাবারে, আমি গরিব মানুষ, মানুষের বাড়ি কামলা দিয়ে খাই, কেমনে তোরে হাই স্কুলে পড়াবো, এই ক্ষমতা আমার নাই। বাবারে, আগামী কাল থেকে তুই আমার সাথে কামলা দেওয়া শুরু কর, তাহলে সংসারে আয় উন্নতি হবে, আপনার টাকা রোজগার বেশি হবে। আমি গরিব হইয়া তোরে হাই স্কুলে পড়াইতে পারবো না। ছেলেটা আপনার প্রতিদিন বাড়িতে গিয়া মা কইয়া ডাক দেয়, আজকে আর মা কইয়া ডাক দেয় না। বাড়ির বেড়ার পিছনে দাঁড়াইয়া ঘরের পিছনের বেড়ার সাথে বুকটা লাগে, ফুপায়া কান্দে, মা বলে ডাক দেয় না। ফুপায়া কান্নার আওয়াজ মার কানে চলে গেছে। মা ঘরের ভিতর থেকে দৌড়া বের হইয়া আইসা সন্তানটারে হাতটা ধরায় ধইরা বুকের সাথে বুকটা লাগাই দিয়া কয়, বাবা রে, কেন কান্দ, আয় আয় ঘরে আয়। ছেলেটা ডাক দেয়া বলে, মা গো, গরিব হইয়া মনে হয় দোষ করে ফেলেছি। কি হয়েছে রে বাবা? আমি ক্লাস 5 রোল নাম্বার আমার 1 হয়েছে। ও মা, হাই স্কুলে ভর্তি হইতে হবে, হাই স্কুলে ভর্তি আছি, আমি রক্ত বিক্রি করে দিয়ে তোরে খাওয়াবো, মানুষের বাড়ি কাজ করে এনে আমি তোরে পড়াবো, আমি তোরে মানুষের মতো মানুষ করে মা দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। পড়তে পড়তে আপনারা একেবারে চলে গেলেন 9 পর্যন্ত।
আবার একদিন ছেলেটা মাঠের ভিতরে গিয়া বাবাকে ডাক দেয়া বলে, আব্বা গো, স্যাররা বলেছেন ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ না করলে ম্যাট্রিক পরীক্ষা দেওয়া যাবে না, 1000 টাকা লাগবে, 1000 টাকার ব্যবস্থা করে দেন। আপনার বাবা ডাক দিয়ে বলে, আমি খুব কামলা গরিব মানুষ, কেমনে তোর 1000 টাকার ব্যবস্থা করে দিব, এটা তো আমার পক্ষে সম্ভব না, তোর ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার দরকার নাই। ছেলেটা কানতে কানতে গিয়ে আবার বাড়ির পিছনে গিয়া ফুফায়া ফুফায়া কান্দে, মা জনম দুঃখিনী। আপনার দৌড়াইয়া গিয়া হাত দিয়া টান দিয়া বুকের সাথে বুকটা লাগাইয়া ঘরে আইনা কয়, বাবা আগে ভাত খা। ভাত টাত খাওয়ার পরে কয়, কি হয়েছে রে বাবা? কয়, এই ঘটনা। এ বাবা তোর চিন্তা নাই, যা তোর ম্যাট্রিক পরীক্ষার ব্যবস্থা হইয়া যাবে, মাচার উপরে উঠা যা, উপরে উঠা যা, দেখ একটা মাটির ব্যাং আছে, ওই মাটির ব্যাংটা নিয়ে আয়। ওইটা আনার পরে কয়, বিসমিল্লাহ বলে এটা বাড়ি দিয়া ভাঙ্গো। ভাঙ্গার পরে আপনার কন্যা আরম্ভ হয়ে গেল, 1000 টাকার ব্যবস্থা হয়ে গেছে, 10 পাই 5 পাই 4 আনা 8 আনা, এভাবে 1000 টাকার ব্যবস্থা হইয়া গেছে। এবার ছেলেটা ডাক দিয়া বলে, মা গো, এটা কেমনে জুমাইলা? মা কয়, যা করছি করছি, তুই যা তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ কর। বাপ মার কাছ থেকে দোয়া নিয়া কদম বসি কইরা ম্যাট্রিক পরীক্ষা দিয়া কয়েকটা লিটার নিয়ে পাস করলো। এবার ছেলেটা চিন্তা করে, আমার বাবা গরিব মানুষ, হাই স্কুলে আমাকে আপনার কলেজে লেখাপড়া করাইতে পারবে না, এজন্য ছাত্র ভালো, প্রাইভেট কোম্পানিতে একটা চাকরি নেই, আর কলেজে ভর্তি হইয়া লেখাপড়াও চালাইয়া যাব, আর প্রতি মাসে যেই বেতনটা পাবো ওখান থেকে কিছু টাকা আমি প্রতি মাসে মাসে বাড়িতে পাঠাইয়া দিব। আমার বুড়া বাবারে আর মানুষের বাড়ি কাজ করতে দিব না, আমার বুড়ি মারে আর মানুষের বাড়ি কাজ করতে দিব না। আপনার ছেলেটা চাকরি পাইয়া গেছে, কোম্পানিতে চাকরি নিছে। কিছুদিন পরে মা জনম দুঃখী বাড়ির থেকে টেলিফোন করে কয়, বাবা রে, আমার জন্য মনটা কেমন কেমন লাগে, আমি মনে হয় আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, তুই তাড়াতাড়ি করে বাড়িতে আয়, তোরে দেখে আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতে চাই। ছেলেটা টেলিফোনে জবাব দেয়, মা গো, কয়েকদিন পরে আপনার ঈদের ছুটি হবে, বেতন বোনাস পাই একসাথে বাড়িতে আসবো, খালি হাতে আইসা মা লাভ নাই, একটু ধৈর্য ধরো, ঈদের বেতন বোনাস হয়ে গেছে, ছুটি হইয়া গেছে। বেতন বোনাস পাইয়া ব্রিফকেস বোঝাই করে কাপড় চোপড় নিয়ে যখন বাড়িতে রওনা করছেন, পা কিন্তু তেমন চলে না, গাড়িতে পা উঠাবে পা কেমন কেমন যেন অবাস অবাস লাগে, কারণ মায়ের সাথে আর সন্তানের সাথে আল্লাহ একটা কুদরতি তার লাগাইয়া দিছে। মোবাইলে কথা বলি, ডাইরেক্ট কিন্তু কথা যায় না, আগে গিয়া টাওয়ারে গিয়া বাড়ি খায়, ওইখান থেকে আবার আরেকজনের মোবাইলে যায়। আল্লাহ মার মাঝে আর সন্তানের মধ্যে একটা গোপন তার বানাইয়া দিছে। বিদেশের মাটিতে যদি সন্তান মারা যায়, দুনিয়ার মানুষ জানার আগে, পশু পাখি জানার আগে আগে জানে মা। মার কলিজার ভিতরে একটা পার মারে, একটা ধাক্কা লাগায়, আমার সন্তান মনে দলিয়ায় বিপদে পড়ে গেছে, মা কেমনে যেন বইজা ফালায়। সন্তান গাড়ি দিয়া উঠছে, বাড়িতে গিয়া গ্রামে গিয়া নামছে, হঠাৎ করে দেখে কিছু মানুষ একটা জানাজার কাঠ বহন করে গুণস্থানের দিকে দৌড়াইয়া যায়, আর মনটা আরো নরম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, পিছন পিছন ব্রিফকেস বোঝাই করে দৌড়ায়, পিছনে গিয়া দেখে এক তার ছোট বোন মা মা করে জানাজার পিছনে দৌড়াইতেছে। গরুস্থানে গিয়া মার কাপনের কাপনটা খুইলা, মুখের কাপনের কাপনটা খুইলা, আর ব্রিফকেসটা খুলে দিয়া কয়, মা গো, ও মা, আমি যখন লেখাপড়া করেছি আমি দেখছি মা প্রতিদিন তুমি আমার কাপড় দিছো, নতুন জামা দিছো, নতুন জুতা দিছো, আমি দেখছি তুমি একটা কাপড় তালি দিয়া দিয়া কত বছরের ঈদ কাটাইয়া দিছো, তোমার ভালো কোনো ছায়া ছিল না, ভালো ব্লাউজ ছিল না, মা গো, বাবার ভালো লুঙ্গি জামা ছিল না, দেখো না মা, তোমার জন্য কত দামি শাড়ি আনছি, ও মা, একটু জীবনের শেষবারের জন্য কথা বইলা যাও না মা, এই কাপড় আমি কারে পরাবো? ওই মা যাদের চইলা গেছে, বাবা যাদের চইলা গেছে, তাদের রাজি না করাইলে কিন্তু আল্লাহ রাজি হবে না। বাপ মার রাজি তো আল্লাহ রাজি। আমি আর লম্বা করব না, 5 মিনিটের দিকে শেষের দিকে চলে যায়। আমার নবীও মার জন্য কান্দে, এবং কান্দা কান্দে বাবার কবর জিয়ারত করতে শেষ করে যখন আপনার মক্কায় যখন আসতে লাগলেন, মক্কা মদিনার একটা মাঝামাঝি জায়গার নাম হলো মাকামে আবুয়া, একটা
আবুয়া নামক একটা গ্রাম আছে। এইখানে আসার পরে হযরত আমেনা উটের উপর থেকে হঠাৎ করে ডাক দেয়া বলে, ও খাদেমারে ডাক দেয়া বলে, দাসীরে ডাক দেয়া বলে, ও উম্মে আইমান, আমার পুরা শরীরের ভিতরে জ্বর উঠে গেছে, মাথা আপনার টন 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 করে, আমার জন্য কেমন লাগে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার উটের উপর থেকে তাড়াতাড়ি করে নামাও, বালির উপরে শুয়ে দাও। বালির উপরে শুয়ে দেওয়া হয়েছে। এবার হযরত আমেনা ডাক দেয়া বলে, এ উম্মে আইমান, আমার জন্য কেমন কেমন লাগে, ওই যে দেখ সামান্য পানি আছে বোতলের ভিতরে, চামড়ার বোতলের পানি আছে, ওই পানিটুকু আমার মুখের ভিতরে দে। উম্মে আইমান দাসী যখন মুখ খুলে যখন পানি যখন আমিনার মুখের ভিতরে দিবে, অমনি হযরত আমিনা ডাক দেয়া বলে, উম্মে আইমান রে, পানি দিও না, আমার ইতিম মোহাম্মদ, 6 বছরের মোহাম্মদ, বাপ নাই, বাবার জীবনে কোনোদিন দেখে নাই রে উম্মে আইমান, আমার ছোট আমার বাবা, আমার মোহাম্মদ, আমার কলিজার টুকরা, এই মরুভূমিতে যখন মা বা করে যখন চিৎকার মারবে, একটু পানি খাইতে চাবে, পানি কোথাও পাওয়া যাবে না, আমি মা পানি বিনে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আমার মোহাম্মদের যেন কোনো পানির কষ্ট না হয়। হযরত আমেনা উম্মে আইমানকে ডাক দেন, উম্মে আইমান, আমার মোহাম্মদকে আমার বুকের উপরে বসায় দাও, শুয়ায় দাও। হযরত উম্মে আইমান বুকের উপরে বসায় দিলেন। এবার আমেনা তার সন্তান মোহাম্মদকে কপালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়, আর কয়, আব্বা গো, আগে যদি জানতাম বাবার কবর জিয়ারত করতে আইসা মাকেও তুমি হারাইয়া চির ইয়তীম হইয়া যাইবা, বাপ মা দুজনই হারাইয়া তুমি বিশ্ব ইয়তীম হইয়া যাইবা, আমি আসতাম না কোনোদিন। বারবার কান্দে। আর এভাবে করতে করতে হযরত আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর উম্মে আইমান যখন কবর খোঁড়া যখন আরম্ভ করে দিল, আমার নবী 6 বছরের ইয়তীম বাচ্চা গিয়া গিয়া উম্মে আইমানরে ধাক্কা দেওয়ার কয়, কেন কবর খুঁড়ো, আমার মা মারা যায় নাই, আমার মা আমেনা ঘুমাইছে। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠা আমার চুমু দিয়ে আমার দাদার বাড়ি আব্দুল মুত্তালিবের বাড়ি নিয়ে যাবে। ছোটকালে যদি মা মারা যায়, বাবা মারা যায়, ছোটকালে বোঝা যায় না, বড় হলে বোঝা যায় বাপ মা কত বড় বটগাছ ছিল। যাদের মা নাই, আসেন আমরা দুয়ার দিকে আগায়া যাই। হুমান ভাইয়ের মা কিছুদিন আগে মারা গেছে, বড় ভাইও মারা গেছে, আপনজন যারা চলে গেছে, আমাদের আপনজন যারা চলে গেছে, সবার জন্য দোয়া করে আমরা একসাথে বিদায় হব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون رب العالمين يا الله রাত 12টা পার হয়ে গেছে ইয়া আল্লাহ গভীর রজনীতে আল্লাহ তুমি প্রথম আসমানের ভিতরে নাজিল হয়ে গেছো না জানি কে তার জিন্দেগির শেষ মুনাজাতের ভিতরে তোমার দরবারে হাত দুটি তুলে ধরেছে রব্বুল আলামিন এই মাহফিল হয়তো আমাদের অনেকের জিন্দেগির শেষ মাহফিল আগামীকাল লোকেরা আমাদের জন্য মুনাজাত দিবে আমি অন্ধকার কবরে ঘুমায় থাকবো রব্বুল আলামিন আল্লাহ মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায় মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো গাঁটুরি বেঁধে আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছি আল্লাহ জানি না আল্লাহ কোন সন্তান ইয়েতিমের মতো তোমার দরবারে হাত দুখানা তুলে ধরেছে আল্লাহ কার জনম দুঃখিনী মা নাই অন্ধকার কবরে মা জনম দুঃখিনী ঘুমিয়ে গেছে আল্লাহ কার আব্বা নাই
আল্লাহ 5 বছর 10 বছর 20 বছর 50 বছর হয়ে গেছে, অনেকের বাপ মার চেহারাও ভুলে যেতে বসেছি। আল্লাহ আমাদের যত সব তুমি দিয়েছো আল্লাহ, ইতিমের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো, ভিখারির বেশে ভিক্ষার দুটি হাত তোমার দরবারে তুলে ধরলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। বাড়িতে আল্লাহ 4টা রুটি আছে, সংসারে মানুষ 5 জন। আল্লাহ একজন বলে আমি খাবো না, আমার ক্ষুধা নাই। আয় আল্লাহ 4 জনরে খাওয়ায়া, যিনি না খাওয়া রাত্রিবেলায় ঘুমায়া গেছেন তিনি হলেন আমার জনম দুঃখিনী মা। জীবনে কত রাত যে আমার মা আমাদেরকে খাওয়াইয়া বুঝতে দেয় নাই, না খায়া ঘুমায়া গেছে। রব্বুল আলামিন আল্লাহ পুষ মাঘ মাসের কনকনে থরথরে আল্লাহ থরথরে কনকনে শীত, আল্লাহ গরিব মা বেশি কাঁথা কাপড় নাই, আল্লাহ আমাদেরকে শুয়াইয়া আধা ঘন্টাও যায় নাই। দুধের বাচ্চা যখন মা বলে ডাক দিয়েছে সবে মাত্র মা গরম হয়েছে, মা কাপড়ের নিচ থেকে উঠে আমাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আবারও কাঁথার উপরে ঢেকে শুয়ে দিছে। রব্বুল আলামিন একবার দুইবার নয়, সারা রাত্রে আল্লাহ দুধের বাচ্চা থাকা অবস্থায় আল্লাহ 8 বার 10 বার 12 বার পর্যন্ত মারে কষ্ট দিয়েছি। রব্বুল আলামিন মা প্রতিবারে কাপড় পাল্টাইয়া দিছে। গরিব মা কাপড় পাল্টাইতে পাল্টাইতে আর কাপড় নাই, আবারও যখন শেষ রাত্রে মা মা বলে ডাক দিয়েছি, মা ফেলে দেয় নাই। গরিব মা তার 12.5 হাত পরনের কাপড়ের একটা পাশ আমার পিঠের নিচে বিছাইয়া দিছে। আমি আবারও পেশাব করে দিয়েছি, ওই পেশাবলা 5টা মা পরিধান করে শুকনা 5টা আবারও পিঠের নিচে বিছাইয়া দিছি। আমি আবারও পেশাব করে দিয়েছি, মার পরনেও কাপড় নাই, কাঁথাও নাই। এরপরে মা আমারে ফেলে দেয় নাই, মা আমার বুকের সাথে লাগাইয়া সারা রাত হেঁটে হেঁটে আমার মা যে কত রাত নির্ঘুম কাটাইছে। বাবারে কাঁথা নাই, কাপড় নাই, আমার বুকের ওম দিয়া আমি মা যতদিন বেঁচে আছি তোরে গরম দিতে থাকো। ওই মা যাদের অন্ধকার কবরে ঘুমায়া গেছে, আল্লাহ ঈদের রজনী গ্রামের সবাই ঘুমায়, আমাদের অনেকের বাপ মা ঘুমায় না, সন্তানের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারে নাই। সারা রাত ঘুরে ঘুরে টাকা খরচ করে এনে সকালবেলা ঈদের নতুন জামা কিনে আমাদেরকে পরাইয়া চুমুতে ঈদগাহের ময়দানে পাঠাইয়া দিস। আমাদের অনেকের জলাল দুগুলি মা একটা কাপড় তালি দিয়া দিয়া কত বছরের ঈদ কাটাইয়া দিছে। রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলের সবগুলো আমাদের বাপ মার কবরে পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কলিজা ঠান্ডা বানায়া দাও। আল্লাহ কনকনে ঠান্ডা মাটির ভিতরে মা কেমনে ঘুমাবে, বাবা কেমনে ঘুমাবে। আল্লাহ জান্নাত থেকে আল্লাহ তাদের কবরে বিছানা বিছায়া দাও। আল্লাহ তাদের শরীরে জান্নাতের কাপড় পরায়া দাও। আল্লাহ মাহফিল উপলক্ষে প্রত্যেক বাড়িতে ভালো ভালো খাবারের আয়োজন হয়, মাঝে অন্ধকার কবরে ঘুমায় আমাদের দিকে তাকাইয়া রইছে, আমাদের বাপ মার কবরে জান্নাতের খাবার পাঠায় দাও। রব্বুল আলামিন আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদের কবরে পৌঁছে আল্লাহ। ওমানবান আল্লাহ বড় ভাই নাই, বোন নাই, আল্লাহ ভাগ্নি নাকে চলে গেছে, আল্লাহ মা নাই, বাবা নাই, আল্লাহ তার আপনজনদের কবরে সবগুলো পৌঁছায় দাও।
ইয়া আল্লাহ, আল্লাহ ভাইদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন করে দাও। আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমত বরকত নাযিল করে দাও। আল্লাহ শত কোটি টাকা আল্লাহ বরকত দিয়ে দাও, তোমার ইসলামের জন্য আল্লাহ যেন আরো বেশি বেশি খেদমত করতে পারে সেই তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ যা কিছু সব মঞ্জুর করেছো আমাদের সকলের মুক্তির কান্ডারি রহমাতুল লিল আলামিনের রওজায় আমাদের সালাম আর হাদিয়া পৌঁছায়া দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হুসাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবায়ে কিরাম তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন, চার তরিকার হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ, আল্লাহ যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমায় গেছে তামাম পৃথিবীর কালমাওয়ালাদের কবরে আজকের মাহফিলের সবগুলো তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ হুমায়ুন ভাই মারা গেলে যেন তার ভাইয়েরা করতে পারে, ভাইয়েরা চলে গেলে যেন আল্লাহ ভাতিজারা ছেলেরা করতে পারে। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বাড়িকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তোমার রহমতের দরিয়া দিয়া চাদর দিয়া এই বাড়িটাকে পুরাটা তুমি ঘেরাও করে নাও। আল্লাহ আসমানি বালা আসমানে উঠাইয়া দাও, জমিনে বালা জমিনে দাবাইয়া দাও, বাতাসের বালা বাতাসের সঙ্গে মিশাইয়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে মন শাসন সহ আশপাশে যত গোরস্থান আছে আল্লাহ সকল গোরস্থানের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও, ঋণদেরকে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, পেরেশানিদেরকে আল্লাহ পেরেশানি দূর করে দাও। আল্লাহ জানি না কবে যেন ওই মসজিদের পালকি আল্লাহ ইমাম সাহেব হুজুর তার বাবার জন্য দোয়া চেয়েছে। এই মসজিদের দীর্ঘদিনের খতিব ছিলেন তিনি, আল্লাহ তার কবর আজকের মাহফিলে সব করে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ মসজিদের পালকি আল্লাহ যেদিন আমাদের বাসার সামনে হাজির হয়ে যাবে, হাজারো মানুষ আমাকে বিদায় জানাতে আসবে, আল্লাহ যেদিন মৃত্যু দিবা আল্লাহ শহীদি মৃত্যু দান করিও। আল্লাহ রমজান মাসে জুমার দিনে সেজদার হালাতে মৃত্যু দিও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ মৃত্যুর আগে হাত পা অচল করে দিও না। আল্লাহ বিছানায় ফালায়া মৃত্যু দিও না। পেশাব পায়খানা যদি পরিষ্কার করতে না পারি আল্লাহ কেমনে তোমার জিকির আজকার নামাজ আদায় করবো। আল্লাহ আমাদেরকে বিছানায় ভুগায়া ভুগায়া তুমি মৃত্যু দিও না। সুস্থ অবস্থায় রমজান মাসে সেজদার হালাতে আল্লাহ ওই ইমানি মধুর কালেমা আল্লাহ আমাদের সকলের জবানে জোরে জোরে জারি করে নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার